সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে কিভাবে স্কার্ট প্লাজো তৈরি করবেন। এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। এই কাপড়টা 2 হাত বহরের। এখন এই কাপড়টা স্কার্ট প্লাজো তৈরি করার জন্য কিভাবে ভাঁজ করতে হয় ভালোভাবে শিখে নেন। সম্পূর্ণ কাপড়টা এক পাট করার পর আমরা এটাকে ঠিক এভাবে একটা ভাঁজ দেব। কাপড়টাকে আমরা এভাবে ভাঁজ করে দেখেন 2 পাট করে নিলাম। তো আমাদের স্কার্ট প্লাজো তৈরি করতে গেলে কাপড়টিকে এভাবে 2 পাট করে কাটতে হবে। এখন আমাদের এখানে মাপ নিতে হবে। তো এখানে আমরা কতটুকু পরিমাণ মাপ নিব, এই মাপটা নিতে হবে। যার যতটুকু বডি হবে সে বডিকে 4 ভাগ করে 1 ভাগ। তো আজকে আমি 38 ইঞ্চি বডির জন্য তৈরি করতেছি প্লাজোটা। এখন 38 ইঞ্চি বডিকে 4 ভাগ করলে 1 ভাগ হবে 9.5 ইঞ্চি। তো এইখান থেকে ধরে আমরা 9.5 ইঞ্চি প্রথমেই নিয়ে নেব। দেখেন এখানে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি নেওয়ার পর এখানে আমাদের আরও 4 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তো এখান থেকে আরও 4 ইঞ্চি কাপড় বাড়তে নিলাম। তাহলে 38 ইঞ্চি বডির জন্য আমরা এখান থেকে মোট 13.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম। এখন অনেকে বলতে পারেন, ভাই যাদের বডি বেশি হবে তারা কিভাবে কাটিং করব, বা যাদের বডি কম হবে তারা কিভাবে কাটিং করব। দেখেন আপনার বডি যতটুকু হবে সে বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর 4 ইঞ্চি করে বাড়তি নেবেন। ঠিক আছে, তাহলে বডি কম হোক বা বেশি হোক, যদি এইভাবে তৈরি করেন তাহলে সবার জন্যই সঠিক নিয়মে তৈরি করতে পারবেন। 38 ইঞ্চি বডির জন্য আমরা তাহলে এখানে আমরা মোট নিছি 13.5 ইঞ্চি পরিমাণ। মনে রাখবেন এই পাশে 13.5 ইঞ্চি। এরপর কাপড়টিকে ঠিক এভাবে এই কর্নারে একবার মাপ নেবেন, আরেকবার এই কর্নারে নেবেন। তো আমরা এখানে আবারও মাপটা দেখে নিচ্ছি। 38 ইঞ্চি বডির জন্য এখানে নিচ্ছি 13.5 ইঞ্চি পরিমাণ। তো আমরা আবার এখানেও নিব 13.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে ধরে এখানেও 13.5 ইঞ্চি নিব। এখন আমাদের এখানকার মাপ আর এখানকার মাপ ঠিক এভাবে ধরে আমরা যদি এভাবে একটু ভাঁজ করে দেই তাহলে কিন্তু আমাদের পার্টগুলো বের হবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর আমরা ঠিক এ পাশে দাঁড়িয়ে সুন্দর করে কেটে নিব। তাহলে এখন আমাদের এইখানের যে পার্ট আছে এই পার্টটা আমরা সরিয়ে নিব। এখন আমাদের এই পার্টটাকে ঠিক আমরা এদিকে ঘুরিয়ে নিব। এরপর আবার এই পার্টটাকে আমরা এভাবে রাখব। তাহলে এখানে আমাদের এখন 4 পার্ট কাপড় হইল। আমাদের মনে রাখতে হবে এই সোজা পার্টের সাথে মিল করতে হবে, আর বাঁকা পার্টের সাথে মিল করে এভাবে ভাঁজ করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের এই পাশে হবে কোমরের মাপ, আর এটা হবে স্কার্ট প্লাজোর পায়ের যে লুজ সেই লুজের মাপ। এখন আমাদের এখানে একটা মার্জিন করতে হবে সোজা করে। এরপর এই মার্জিন থেকে 2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতে হবে রাবার ভাঙার জন্য। এখানে যে আমরা রাবার সেট করব কোমরে, তার জন্য আরও 2 ইঞ্চি নিয়ে এখানে আরেকটা মার্জিন করে নিতে হবে। এবার আমাদের স্কার্ট প্লাজোর লম্বার মাপ নিতে হবে। এখন দেখেন এখান থেকে ধরে 2 গজ 4 গিরা কাপড় দিয়ে আপনি সর্বোচ্চ 38 ইঞ্চি পর্যন্ত লম্বা দিতে পারবেন। তো আজকের এই প্লাজোটির লম্বা দিব আমি 37 ইঞ্চি। এইখানে নেব 37 এই নিচের দাগ থেকে। আবার এখানে একটু সরিয়ে এইখানেও নিব 37 ইঞ্চি লম্বা। আবার এখানেও নিব 37 ইঞ্চি। এরপর এখানে সোজা করে একটা মার্জিন টেনে দেব। এবার আমাদের নিচের দিকে মুড়িয়ে সেলাই করার জন্য আরও 1 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে। তো এখানে আমি বাড়তি নিচ্ছি আরও 1 ইঞ্চি পরিমাণ। এতটুকু পরিমাণ বাড়তি নিলাম নিচের দিকে মুড়িয়ে দেওয়ার জন্য। এখন আমাদের হাই কাটিং করতে হবে। অনেকে হাইটা এই যে সোজা পাটে কাটিং করে। দেখেন এখানে কিন্তু পায়ের অংশ 4টা, এপাশে হাই কাটিং করলে এর দিকে কাপড়টা যখন সেলাই করে আনি তখন কিন্তু টান টান দেখা যায় এবং ঘুষ ধরে থাকে যদি এপাশে হাই কাটিং করা হয়। আমাদের হাই কাটিং করতে হবে সামনের দিকে, যেটা বাঁকা পাট। এই বাঁকা পাটের এখানে হাই কাটিং করলে সুন্দর হবে। এখন আমাদের এই যে নিচের দাগ থেকে হাইয়ের মাপটি নিতে হবে। এই হাইয়ের মাপটা বডি অনুযায়ী নিতে হয়। 38 ইঞ্চি বডির জন্য আমি হাইয়ের মাপটা কাটিং করব কতটুকু,
14 ইঞ্চি অথবা 14.5 ইঞ্চি। আপনি 14 ইঞ্চিও নিতে পারেন, 14.5 ইঞ্চিও নিতে পারেন। এটা রাবার ভাঙার হিসাব বাদ দিয়ে এ দাগ থেকে আমরা এখানে 38 ইঞ্চি বডির জন্য 14 ইঞ্চি পরিমাণ হাই নিলাম। এবার আমাদের হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হয়। তার জন্য এখান থেকে ধরে আমরা দেখেন 1.5 ইঞ্চি এখানে একটা চিহ্ন করব। চিহ্ন করার পর ঠিক এইভাবে স্কেলটা রেখে একদম সোজা করে একটা মার্জিন টেনে দিব। এভাবে টেনে দেওয়ার পর ঠিক এ পাশে দাঁড়াবো। এ পাশে দাঁড়ানোর পর এখান থেকে সুন্দর করে এইভাবে শেপটা দিয়ে দিব। তো আমাদের কিন্তু মার্জিন করা হয়ে গেছে, এখন আমরা কাটিং করব। এখানে কিন্তু একদম যেরকম আছে ঠিক এরকমই রেখে দিব। যদি পার্টগুলো ছোট বড় থাকে সেক্ষেত্রে কেটে নেবেন। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে মাপ যতটুকু আছে তার থেকে এ জায়গাটার মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিব, তাহলে আর এই কোণাটা ঝুলে যাবে না। এইখানে ঠিক রেখে এখান থেকে ধরে আমরা নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন করে দিচ্ছি। ঠিক এভাবে আমাদের স্কার্ট প্লাজোটি কাটিং করতে হবে। এখন এটাকে কিভাবে সেলাই করবেন সেটা দেখাবো। তো আমাদের এখান থেকে দুইটা পার্ট আলাদা করে নিতে হবে। এরপরে দেখেন এরকম দুইটা পার্ট এক জায়গায় করে যেটা খাড়া পার্ট অর্থাৎ পায়ের অংশ যেদিকে থাকবে সেদিকে একটা সেলাই দিয়ে নেবেন। ঠিক এইভাবে সেলাই শেষে একটা বারটেক দিবেন। এরপর আবার এই একইভাবে এই পার্টটা ধরবেন, এখানে একটা বারটেক দিবেন, আবার কোমর পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। একইভাবে তাহলে আমাদের এ পাশে একটা করে সেলাই দিয়ে নিতে হবে এরকম করে। এরপর দেখেন ঠিক আমাদের পার্টটা এরকম হবে। এটা হচ্ছে মাঝখানের জয়েন্ট। আচ্ছা, এরপরে এই কাপড়টা সোজা পাশে রেখে এরপর আরেকটি অংশ আছে, এই কাপড়টা উল্টা পাশে রাখবো। ঠিক এইভাবে রেখে আমরা হাই জয়েন করব। দেখেন এটা হচ্ছে হাইয়ের জয়েন। এখানে একটা বারটেক দিব। এখানে দুইটা করে সেলাই দিয়ে নেবেন। এখানে সেলাই হয়ে গেলে ঘুরিয়ে আবার এই পাশের হাইয়ের জয়েন্টটা দিবেন। এখানেও আমি দুইটা করে সেলাই দিয়ে নিব। দেখেন দুই পাশের হাই আমরা জয়েন করে নিলাম। এরপর আমাদের ঠিক এভাবে ধরতে হবে। এটা হচ্ছে আমাদের কোমরের অংশ, আর এটা হচ্ছে দেখেন স্কার্ট প্লাজোর দুইটা পায়ের অংশ। প্রথমে আমাদের এই যে হাইয়ের মাঝখানে সামনের এবং পিছনের হাই এক জায়গায় করে এইখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। এভাবে সেলাই দিয়ে আটকে নেবেন যাতে হাইয়ের মেজারমেন্টটা যাতে ছোট বড় না হয়। আচ্ছা, এখন আমাদের ধরতে হবে একদম পায়ের মুহুরির সেলাই থেকে। এখানে একটা বারটেক দিব। একদম হাই পর্যন্ত সেলাইটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন আমরা একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে যাব। একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। এখানে একটা বারটেক দিব। এরপর এই সেলাইয়ের উপরে আমরা আরেকটা করে সেলাই দিব। দুইটা করে সেলাই দিতে হবে। দেখেন আমি দুইটা করে সেলাই দিয়ে দিচ্ছি। হাইয়ের মাঝখানে ঠিক এখানে একটা বারটেক দিব, কারণ এ জায়গাটা বেশি ছিঁড়ে যায়, সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য একটা ব্যাক স্টিচ দিয়ে দিবেন। এরপর দেখেন এই কাপড়টাকে আমাদের এখন সোজা পাশে নিয়ে আসতে হবে। এখন আমাদের এইভাবে একটু ডলা দিয়ে নিতে হবে। আর এই প্লাজোর নিচে অর্থাৎ পায়ের দিকে যে কাপড়টা থাকবে এখানে চিকন করে আমরা মুড়িয়ে সেলাই করে নিব।
এখানে প্রথমে একটা ভাঙ্গা দিবেন চিকন করে, এরপর আরেকটা চিকন করে ভাঙ্গা দিবেন, এরপর সেলাই দিবেন। এটাকে হ্যাম সেলাই বলা হয়। সেলাই শেষে একটা বারটেক দিতে হবে, তাহলে সেলাইগুলো আর খুলে যাবে না। একইভাবে আরেকটি যে পায়ের মুখ আছে এটাকেও সেলাই করে নিব। দেখেন প্লাজোর একদম নিচে এরকম চিকন করে সেলাই হবে। এখন আমরা প্লাজোতে রাবার সেট করব। কতটুক পরিমাণ নিতে হবে, কত ইঞ্চি বডি হলে কিভাবে হিসাব করে বের করবেন একদম সহজে শিখিয়ে দিচ্ছি। তো রাবার লাগানোর জন্য এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছিলাম, সেইখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নিব। এভাবে একটা সেলাই করে নিতে হবে, ঠিক আছে। এখন আমরা স্কার্ট প্লাজোতে এই রাবারটা সেট করব। এই রাবারটা কার জন্য কতটুকু পরিমাণ নিতে হবে মনে রাখেন, 38 ইঞ্চি বডি হলে আপনি 21 ইঞ্চি পরিমাণ নেবেন। তো আমি আজকে 38 ইঞ্চি বডির জন্য স্কার্ট প্লাজো তৈরি করতেছি, তার জন্য এখানে আমি এই রাবারটা 21 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। যদি আপনার বডি 35 বা 36 ইঞ্চি হয় তাহলে 19 ইঞ্চি নেবেন, এবং যদি 33 বা 34 হয় তাহলে 18 ইঞ্চি নেবেন, ঠিক আছে। এবং যদি 40 বা 42 ইঞ্চি হয় তাহলে 22 ইঞ্চি বা 23 ইঞ্চি রাবারটা নেবেন। আচ্ছা, নেওয়ার পর এই রাবারটি সুন্দর করে এখানে জয়েন করে নিতে হবে, ঠিক এইভাবে। এভাবে রাবারটি জয়েন করবেন। এরপর রাবারটি দেখেন ঠিক এইভাবে বসাবো। বসানোর পর 2 ইঞ্চি যে কাপড় বাড়তি নিয়েছিলাম সেই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে দিব। রাবারটা যাতে ভিতরে ফাঁকা থাকে, রাবার সহ কিন্তু সেলাই দিবেন না। রাবারটা ভিতরে ফাঁকা থাকবে যাতে রাবার টান দিলে বের হয়ে আসে, ঠিক আছে। ঠিক এইভাবে রাবারটা ভিতরে দিয়ে এইভাবে ভাঁজ করে সেলাই দিব। এভাবে সেলাই দিয়ে মাঝে মাঝে রাবারটা টেনে বের করে নিয়ে আসতে হবে। আর দেখেন অটোমেটিক কোমরে কুচি হচ্ছে, ঠিক আছে। সম্পূর্ণ রাবারটাই এইভাবে সেট করতে হবে। আচ্ছা, এভাবে একটা সেলাই দেওয়ার পর সম্পূর্ণ রাবারটা এভাবে টেনে টেনে চতুর্পাশে কুচিটাকে বসিয়ে নিতে হবে। এভাবে রাবারটা একটা সেলাই দেওয়ার পর এখন রাবার সহ মাঝখানে সেলাই দিতে হবে। এ কারণে রাবারটিকে এভাবে টান দিয়ে ধরে সুন্দর করে বসাবো। এরপর সামনে পিছনে এভাবে হাত রেখে টেনে টেনে সেলাইটা দিতে হবে। এভাবে দেখেন এখনকার সেলাইটা কিন্তু আমি রাবার সহ দিলাম। আমি যদি টান দেই তারপরে দেখেন সেলাইগুলো ছিঁড়বে না। আপনারা যদি এইভাবে সেলাই দিতে পারেন তাহলে ভালো হবে। আচ্ছা, দেখেন রাবারটা ঠিক এইভাবে লাগাবেন। সম্মানিত দর্শক, এখানে 3 গজ 12 গ্রাম পরিমাণ কাপড় আছে। টেবিল গলা মেক্সি তৈরি করব। সর্বপ্রথম এক পাশ থেকে হাতার কাপড়টি বের করব 20 ইঞ্চি পরিমাণ। ঠিক এখান থেকে 20 ইঞ্চি মাপ দিয়ে নিয়ে সোজা করে একটি মার্জিন করে এখানে কেটে নিব। আর এটা দিয়ে আমরা হাতা তৈরি করব ঠিক এভাবে 4 পাটে ভাঁজ করে। এরপর এখানে যে কাপড়টা আছে সেই কাপড়টাকে ঠিক এইভাবে ডাবল ভাঁজ করতে হবে। এভাবে ভাঁজ করে নিলে দেখবেন 4 পাটে ভাঁজ হয়ে গেছে। ঠিক এইভাবে 4 পাট করবেন। এখানে দেখেন 4 পাট কাপড় আপনাদের আমি দেখিয়ে দিলাম। 4 পাট নেওয়ার পর নিচ থেকে 4 ইঞ্চির উপরে একটা মার্জিন করতে হবে। অবশ্যই এই মেক্সিটি তৈরি করতে গেলে 4 ইঞ্চি উপরে একটা মার্জিন করার পর এই উপরের মার্জিন থেকে মেক্সিটি লম্বা যার যতটা প্রয়োজন হয় নেবেন। এখানে আমি 52 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। এরপর ঠিক এখানে একটি মার্জিন করে নিব। এভাবে মার্জিন করার পর এই খোলা সাইড থেকে বডির 4 ভাগের 1 ভাগ নেওয়ার পর 1 ইঞ্চি বাড়তি নিব। এখানে 42 ইঞ্চি বডি অনুযায়ী 11 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে এখানে একটি মার্জিন করব। এবার এই মাপ থেকে শোল্ডারের মাপ নিব আমরা 6.5 ইঞ্চি পরিমাণ। আবার এখানে নিব 6.5 ইঞ্চি পরিমাণ। 42 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি এমএক্সির শোল্ডার নিব। এখান থেকে বগলের মাপ নিব 6 ইঞ্চি। 42 ইঞ্চি বডির জন্য 6 ইঞ্চি নিয়ে ঠিক এভাবে দাঁড়িয়ে বগলের শেপটা ঠিক এভাবে দিয়ে দিব। এখানে কোনো প্রকার তালপাট হবে না। এরপর এই দাগ থেকে নিব 2 ইঞ্চি পরিমাণ, গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ নিয়ে ঠিক এভাবে পাশাপাশি দুইটা মার্জিন করে নেব।
এখান থেকে গলার লম্বা নিতে হবে 5 ইঞ্চি পরিমাণ। গলার লম্বা 5 ইঞ্চি নিলাম, 42 ইঞ্চি বডির জন্য। এরপর এইখানে কুচির জন্য আরও 1 ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে। তো নিচে 1 ইঞ্চি বাড়তি নিয়ে এখানে একটি মার্জিন করলাম। এরপর আমাদের ঠিক এখান থেকে ধরে 5 ইঞ্চি এই পাশে একটি মার্জিন করতে হবে। এবার ঠিক আমাদের এই মাঝখানের মার্জিন থেকে এইভাবে শেপটা দিয়ে দেব। এটাকে ব্রেশিয়ার কাট মেক্সি বলা হয়। ঠিক আছে, এইভাবে শেপগুলো আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক এ দাগ থেকে কাটিং করতে হবে। আমি কোন দাগ থেকে কোন পাশে যাচ্ছি এইটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে আপনাদের। এভাবে কাটার পর এইখান থেকে এইভাবে ভাঁজ করে দেব, অর্থাৎ এইখানে আমাদের ডাবল কাপড় থাকবে। ঠিক আবার এভাবে ভাঁজ করে এই হাতার মহড়ার মাপ অনুযায়ী এভাবে রাউন্ড করে কাটতে হবে। এরপর বডির এখানে একটু শেপ দিয়ে দিব। আচ্ছা, এখন আমাদের এই যে কুচি সেট করার জন্য আমাদের এখানে দেখেন একটা কাপড় নিতে হবে। ঠিক এভাবে ডাবল ভাঁজ করে এখানে কুচি হবে। তো এটা কিভাবে সেলাই করতে হবে সেটাও শেখাবো, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। এই কাপড়টা কিন্তু এই শোল্ডারে এখানে ডাবল থাকবে, ঠিক এরকম ডাবল থাকবে। ঠিক আছে, আচ্ছা, এরকম উপরে উঠিয়ে দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে বসিয়ে নিব। এখন এটার হাতাটা কাটিং করব। এই যে হাতার জন্য যে কাপড়টা প্রথমে কাটিং করছিলাম সেই কাপড়টাকে 4 পাটে ভাঁজ করব। প্রথমে এভাবে একটি ডাবল ভাঁজ করার পর আরেকটি ভাঁজ করে দিব, ঠিক এভাবে ভাঁজ করার পর আমার দেখেন এভাবে মাপ দিব 8.5 ইঞ্চি হবে। তো আমাদের প্রয়োজন হবে 9 ইঞ্চি পরিমাণ। এ কারণে আমাদের হাতার মহড়ায় একটু জয়েন করতে হবে। তার জন্য দেখেন কাপড়টিকে এইভাবে ভাঁজ করব। ভাঁজ করার পর নিচে যে কাপড়টা আছে সেই কাপড়ের এই জায়গাটার মধ্যে একটু জয়েন দিব মহড়ার এখানে। এরপর এখানে একটা মার্জিন করে এখান থেকে 3 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করব। এখান থেকে নিতে হবে 8.5 ইঞ্চি। এরপর সেলার জন্য আরও 1/2 ইঞ্চি, মোট 9 ইঞ্চি কাটিং করলাম। এরপর হাতার লম্বা ঠিক এভাবে যার যতটা প্রয়োজন নেবেন, হাতার মুখের মাপ যার যতটা প্রয়োজন নেওয়ার পর 1 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে ঠিক এরকম একটি শেপ কাট দিয়ে সুন্দর করে ডাবল এইভাবে দুইটা শেপ দিবেন। দেওয়ার পরে এখানে সুন্দর রাউন্ড করতে হবে। তো এখান থেকে মাপ দিয়ে দেখি, দেখেন 8.5 ইঞ্চি হাতার মহড়াটা, তো এখানেও 8.5 ইঞ্চি সেলাই করার পর থাকবে। ঠিক এইভাবে হাতার মহড়াটা আপনাদের রাউন্ড করে কাটতে হবে। প্রথমে রাউন্ড ভালো না হলে দ্বিতীয়বার রাউন্ডটা সুন্দর করবেন। ঠিক এইভাবে আপনাদের হাতাটা কাটিং করতে হবে। এভাবে হাতা কাটিং করার পর এই জায়গাটার মধ্যে এই কাপড়টা দিয়ে জয়েন দিব। তো সেলাইটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দেখেন হাতার মহড়াটা এখন অ্যাকুরেট হয়ে গেল। আচ্ছা, এখন সেলাইটা কিভাবে করি, এখানে 4 পাট কাপড় আছে, 2 পাট সরিয়ে নিলাম। এরপর এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিব। একইভাবে এই কাপড়টাকেও এভাবে ভাঁজ করে দিব। এভাবে ভাঁজ করার পর আমাদের দেখেন এই কাপড় থেকে উল্টা পাশে এইখান থেকে একটা ভাঙা দিয়ে গোল করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। এভাবে 4টে অংশ আছে, এরকম 4টে অংশই একইভাবে সেলাই করতে হবে। আচ্ছা, এইভাবে সেলাই করার পর এরকম হবে, দেখেন সোজা সাইড এরকম ঘুরিয়ে নেবেন। ঠিক এরকম হওয়ার পর এই মাঝখানে আমাদের কুচি সেট করতে হবে। তো কুচির জন্য এই কাপড়টা কাটিং করছিলাম, এখানে আমাদের বক্রম সেট করতে হবে। সামনের এবং পিছন পাটের জন্য 2 টুকরা বক্রম নেবেন, 5.5 ইঞ্চি লম্বা, পাশে থাকবে 1 ইঞ্চি। নেওয়ার পর এই কাপড়ে ঠিক এইভাবে বসিয়ে এ পাশটা একটা ভাঙা দিয়ে এখানে সেলাই করতে হবে সোজা করে। এরপর আরেকটা ভাঙা দিয়ে এখানে আরেকটা সেলাই দিয়ে নিব। এরকম সামনের একটা থাকবে, পিছনের একটা পার্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা, এভাবে এখন সেলাইয়ের জন্য একটু কাপড় রেখে বাকি কাপড়টা কেটে দিব। দেওয়ার পর এখন কুচি দিতে হবে। তো এখানে সামনের একটা অংশ নিছি, নেওয়ার পর সোজা পাশ থেকে কুচি শুরু করব। ঠিক এখান থেকে ধরবো, ধরে এই যে 5.5 ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে আনতে হবে। ঠিক আছে, ঠিক এভাবে কুচিগুলো খুব সুন্দর করে ঘন করে দিবেন, তাহলে আপনার এই কুচিটা শুধু মাঝখানে থাকবে। ঠিক আছে, বুকের মাঝখানে থাকবে, অর্থাৎ এই কুচি দিয়ে এই মাপে করতে হবে। ছোট বড় হলে যেভাবেই হোক এইটার সাথে মিল করবেন। এরপর এইভাবে ধরবেন, ধরার পর এই কুচির কাপড়টা এটার উপরে উঠিয়ে এখানে সেলাই দিয়ে দেবেন। সুন্দর করে সেলাই দেওয়ার পর এই কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিব, তাহলে তলে উপরে একদম পাকা সেলাই হবে। এখানে একটা চাপ সেলাই বসিয়ে দেব। এখন এভাবে সেলাই দেওয়ার পর ঠিক এইখানে 4.5 ইঞ্চি মাপ দিতে হবে। 4.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব আর এখানে একটা চিহ্ন করব। 2 সেটে 1/2 ইঞ্চি করে বাড়তি কাপড় আছে। এরপর এই যে এই কাপড়টা উপরের থেকে ধরে সেলাই মার্জিন সহ আমরা 5.5 ইঞ্চি নিব। 5.5 ইঞ্চি আপনারা চাইলে গলারটা ছোট বড় করতে পারেন। আচ্ছা,
এরপর এই দুইটা চিহ্ন এক জায়গায় মিল করে ঠিক এইভাবে সুন্দর করে বসিয়ে শুধু চাপ সেলাই দিব। দেখেন ঠিক এইভাবে, দেখেন এইভাবে ধরে শুধু চাপ সেলাই দিতে হবে, ঠিক আছে। প্রথমে একটা করে এইভাবে চাপ সেলাই দিবেন। আচ্ছা, এখন আমাদের যে আরেকটি অংশ আছে সেই অংশটা আবার এই পাশে বসাবো। এই পাশে বসাবো, ঠিক উপর থেকে 4.5 ইঞ্চি নিচে একটা মার্জিন করব। মার্জিন করে এই চিহ্নর সাথে এই চিহ্নটা মিল করে এখানেও চাপ সেলাই দিয়ে বসিয়ে দেব। তো 42 ইঞ্চি বডির জন্য গলার লম্বা 4.5 ইঞ্চি রাখবেন এবং গলার পাশেও 4.5 ইঞ্চি রাখবেন, তাহলে সুন্দর হবে। এবং চাইলে আপনারা বড় করতে পারবেন অথবা ছোট করতে পারবেন, গলাটা সমস্যা নাই, আপনার মাপ অনুযায়ী করতে পারেন, অথবা আমি যেভাবে দেখাইলাম, যে মাপ বললাম এই মাপে তৈরি করলে সবথেকে সুন্দর হবে। আচ্ছা, এরকম আমাদের সামনের এবং পিছনের দুটো অংশ থাকবে, ঠিক একইভাবে এরকম করে সেলাই করবেন। করার পর এই কাপড়টাকে এইভাবে রেখে শোল্ডার জয়েন দিতে হবে। দুইটা কাপড় সামনের এবং পিছনের পার্ট এক জায়গায় নিয়ে ঠিক এইভাবে কাপড়টাকে ধরবেন। ধরার পর এখানে শোল্ডার জয়েন বলা হয় এটাকে, অর্থাৎ ঘাড়ের যে জয়েন সামনের এবং পিছনের পার্ট মিলে এইখানে একটা সেলাই দিবেন। দেওয়ার পর আবার এই কাপড়টাকেও একইভাবে ধরবেন, ঠিক এইভাবে ধরবো। এই সেলাইটা কিন্তু উল্টা পাশে হচ্ছে, ঠিক আছে, উল্টা পাশে ঠিক এইভাবে সেলাইটা দিবেন। শোল্ডার জয়েন্টটা এখানে একটা বা দুইটা সেলাই দিয়ে নেবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এরপর ঠিক এইভাবে রাখার পর এই যে শোল্ডারের অর্থাৎ ঘাড়ের এই কাপড়টুকু কিন্তু ডাবল কাপড় আছে, এভাবে সুন্দর করে আপনারা একটু ডলা দিয়ে নেবেন। নেওয়ার পর হাতা লাগানোর সুবিধার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে এই ডাবল কাপড়টা এখানে প্রথমে সেলাই দিয়ে আটকে নিব, তাহলে আমাদের হাতা লাগাইতে সমস্যা হবে না। এখানে এইভাবে সেলাই দেওয়ার পর এখন আমাদের গলা সহ এখানে একটু দূরত্ব রেখে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি, চাপ সেলাই, তাহলে এখানে আর ছিঁড়ে যাবে না বা সেলাইগুলো খুলবে না। তাহলে এই জায়গাটার মধ্যে দুইটা সেলাই দিলাম। এবার গলার এখান থেকে ধরে সেলাইটা একদম এই পাশের এর দিকে ঘুরিয়ে একদম এই পর্যন্ত সেলাইটা দিবেন। এটাকে ব্রেশিয়ার কাট মেক্সি বলা হয়। এভাবে যে সেলাইটা দিলাম একইভাবে আবার এই পাশেও সেলাইটা দিয়ে নিতে হবে। সেলাই দেওয়ার পর আবার এখানেও দেখেন ঠিক এভাবে চাপ সেলাই দিব, দুই পাশে দুইটা করে সেলাই দিয়ে নিলাম, ঠিক আছে। এই সেলাইটা গলা থেকে শুরু করে একদম এই পাশের বডি পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে, ঠিক এরকম করে। আচ্ছা, এভাবে আনার পর এখন এটাকে আমরা দেখেন এটা হচ্ছে উল্টা সাইড। এরপর সামনের এবং পিছন পার্ট এক সমান করে বডির মাপ দিয়ে দুই সাইডে সেলাই করতে হবে। ঠিক এভাবে গলাটা সুন্দর করে বসিয়ে নিয়ে আপনারা বডির মাপ দিবেন। আমি 42 ইঞ্চি বডি অনুযায়ী এখানে এখন আমার 42কে দুই ভাগ করে এক ভাগ নিতে হবে 21 ইঞ্চি। 21 ইঞ্চি নেওয়ার পর দুই সাইডে হাফ ইঞ্চি করে বাড়তি কাপড় থাকবে। আমি যেভাবে কাটিং করছি এভাবে যদি কাটিং করেন, এখন এই সেলাইটা একদম নিচ পর্যন্ত নিয়ে আসতে হবে। সামনের এবং পিছন পার্ট এক জায়গায় করে একদম নিচ পর্যন্ত সেলাইটা একদম সোজা করে দেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রয়োজনে দুটা করে সেলাই দিবেন, আমি একটা করে সেলাই দিলাম। এখন কাপড়টাকে ঘুরিয়ে আবার এই পাশের বডিটা অ্যাডজাস্ট করে সেলাই দিতে হবে। এখানেও বারটেক দিতে হবে প্রথমে, কিন্তু দেওয়ার পর একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। আপনারা যারা নতুন অবশ্যই বারবার ভিডিওটা দেখে তৈরি করার চেষ্টা করবেন। এখন মেক্সির কাপড়টা সোজা পাশে আনছি, সোজা পাশে আনার পর ঠিক এরকম হবে। এখন হাতা সেলাই করব। দেখেন এই যে হাতাটা কিভাবে সেলাই করতে হয়, এখানে একটা ভাঙা দেব প্রথমে, এরপর আরেকটি ভাঙা দেব হাফ ইঞ্চি পরিমাণ, এরপর এখানে একটা সেলাই দিয়ে নেব। একইভাবে দুইটা হাতায় সেলাই দিবেন। দেওয়ার পর একদম মাথায় মাথায় আরেকটা সেলাই দিয়ে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এরপর সাইডে একটু জয়েন দিতে বলছিলাম মহড়ার এখানে, তো এই এক পাশে জয়েনটা হবে শুধু, এখানে একটু জয়েন দিয়ে নিলাম। এভাবে জয়েন না দিলে হয় না, কারণ বর্তমান কাপড়ের বহর কম হওয়ার কারণে হাতার সাইডে জয়েন দিতে হয়। এখানে হাতার মুখ নিলাম 5 ইঞ্চি, যার যতটা হয় প্রয়োজন নেবেন। এরপর এখানে বারটেক বা বান দেবেন ভালোভাবে, দেওয়ার পর সেলাইটা দিয়ে দেবেন একদম উপর পর্যন্ত। এরপর হাতাটাকে উল্টিয়ে সোজা পাশে আনবেন। একইভাবে দুইটা হাতা সেলাই করতে হবে। এখানে আমি একটা হাতা কমপ্লিট করে আপনাদের দেখাইলাম। আচ্ছা, একইভাবে দেখেন আমি দুইটা হাতা কিন্তু সেলাই করে নিচ্ছি, একই মাপে একইভাবে সেলাই করে। আচ্ছা, এখন আমাদের যে কোনো একটা হাতা এক পাশে লাগিয়ে নিলে হবে, যেহেতু তালপাট নাই তার জন্য। তো এভাবে হাতা লাগানোর আগে বডি পার্টের মহড়ার সাথে মাপ দিবেন, যাতে একরোট হয়। ছোটো বড় হলে কেটে সমান করতে হবে। এখন এই শোল্ডার থেকে জয়েন করতে পারেন অথবা সাইড থেকেও জয়েন করতে পারেন। ঠিক এইভাবে শোল্ডার থেকে আমি ধরতেছি। এখন বডির কাপড়টা নিচে রেখে হাতার কাপড়টা উপর পাশে রেখে এই হাতাটা
আমরা সুন্দর করে লাগিয়ে নেব। হাতা লাগানোর সময় কোনো কাপড় টানা হেঁচড়া করবেন না, টানাটানি করলে একটা পার্ট ছোট হবে, একটা পার্ট বড় হবে। আর যে পার্টটা বড় হবে সেটাকে লুজ দিয়ে ধরবেন, আর যেটা ছোট মনে হবে সেটাকে একটু টান দিয়ে ধরবেন, তাহলে দেখবেন হাতাটা মিলে গেছে। হাতার এখানে 2টা করে সেলাই দিব, আমি 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখেন হাতাটা আমি লাগিয়ে নিলাম। এরকম হবে, হাতায় কোনো প্রকার টান ধরে নাই বা ঘুষও ধরে নাই যদি আপনারা এইভাবে হাতা লাগান। একইভাবে আবার এই হাতাটাও এইভাবে মাপ দিয়ে নিব। অ্যাকুরেট আছে আমার, আমি যেভাবে তৈরি করছি, যে নিয়মে কাটিং করছি, এই নিয়মে কাটিং করলে ইনশাল্লাহ ছোট বড় হবে না, অ্যাকুরেট হবে। তো দর্শক, একইভাবে 2টা হাতায় সেট করব। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দিবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন একইভাবে সামনের এবং মানে 2টা হাতা একইভাবে জয়েন করার চেষ্টা করবেন। হাতার এখানে খুব সুন্দর করে সেলাই দিবেন যাতে টান না ধরে বা ঘুষ না ধরে। ঠিক আছে, এখানে আমি 2টা করে সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখেন 2টা হাতায় আমি লাগিয়ে নিলাম, কোনো হাতাটা কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দরভাবে আমি লাগিয়ে নিতে পারছি। তো ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো নেকআপ সহ হিজাব কিভাবে কাটিং ও সেলাই করবেন। আপনারা অনেকে হিজাব তৈরি করতে পারেন কিন্তু হিজাব সুন্দর হয় না, আবার অনেকে সঠিকভাবে হিজাবের কতটুকু পরিমাণ কাপড় নিতে হবে এটাও অনেকের জানা নেই। তো মনে রাখেন কাপড়ের হিসাব, যদি আপনারা 2.5 হাত বহরের কাপড় নেন, নেকআপ সহ হিজাব তৈরি করলে 3 গজ পরিমাণ কাপড় লাগবে। আর যদি 2 হাত বহরের কাপড় নেন, নেকআপ সহ হিজাব তৈরি করলে 3.5 গজ পরিমাণ কাপড় লাগবে। তো এখানে আমি 2 হাত বহরের 3.5 গজ পরিমাণ কাপড় নিছি। আমরা সর্বপ্রথম এই কাপড় থেকে আমরা নেকআপের কাপড়টিকে বের করে নিব। সম্পূর্ণ কাপড়ের ভাঁজটা এক পাট করতে হবে। প্রথমে দেখেন ঠিক এরকম এক পাট করার পর ঠিক এই পাশ থেকে সামনের দিকে একটি ভাঁজ করতে হবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখান থেকে নেকআপের লম্বার মাপ নিতে হবে। তো দেখেন নেকআপের লম্বা কতটুকু রাখবেন। যদি লম্বা মানুষ হয় তাহলে 23 থেকে 24 ইঞ্চি নেবেন, যদি মিডিয়াম বা খাটো হয় তাহলে 22 ইঞ্চি অথবা 23 ইঞ্চি নেবেন। এখান থেকে দেখেন আমি 22 ইঞ্চি লম্বা নেকআপটি কাটিং করব। এখন এই নেকআপের কাপড়টিকে ঠিক এক পাট করবেন। এক পাট করার পর নেকআপের পাশে কতটুকু রাখতে হবে দেখেন। যদি চিকন মানুষ হয় তাহলে আপনারা নেকআপের পাশে 22 থেকে 23 ইঞ্চি রাখবেন, আর যদি মোটা মানুষ হয় তাহলে 24 থেকে 25 বা 26 ইঞ্চি রাখবেন। ঠিক আছে, তো আমি পাশে রাখতেছি 23 ইঞ্চি পরিমাণ। 23 ইঞ্চি এখানে একটা চিহ্ন করব, আবার এই পাশেও 23 ইঞ্চি নিয়ে একটা চিহ্ন করে নিব। এরপর এই কাপড়টিকে এভাবে একটি ভাঁজ করে দিব। আমার দিকে আটকানো অংশ রাখছি, সামনের দিকে রাখছি খোলা অংশ। এটা হচ্ছে লম্বার দিক। তো আমাদের এই যে এই কোণাটা সুন্দর একটু গোল করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই কোণাটা একটু গোল করে দিবেন, আর এখানে কিন্তু গোল করা যাবে না, শুধু এক পাশে গোল করলেই হবে। নেকআপের লম্বাটা ঠিক এরকম হবে দেখেন। এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে পাশে। এখানে আমাদের মুখ থাকবে এবং এখানে 2টা ফিতা সেট করতে হবে। সব কিছু দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন আমাদের এই কাপড়টাকে 2 পাটে ভাঁজ করতে হবে। তো দেখেন কাপড়টা এভাবে ভাঁজ করে আমি 2 পাট করে নিলাম। এখানে দেখেন 2 পাট কাপড়। আমাদের এই পাশে আছে খোলা অংশ, আর আমাদের এই পাশে আছে আটকানো অংশ। এই যে এই পাশে আটকানো অংশ। আচ্ছা, এখন অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই আমরা যখন হিজাব তৈরি করি তখন হিজাবের সামনের পাটে জয়েন পড়ে। তো দেখেন 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে হিজাবের কিন্তু পিছনের পাটে জয়েন দিতে হয়। তো সেই জয়েন্টটা যদি সামনের পাটে পড়ে তাহলে দেখতে খারাপ লাগে। এই বিষয়টা অনেকে কমেন্ট করেন। তো দেখেন
এই যে কাপড়ের ভাঁজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু জয়েন্টটা পিছনে পড়বে। দেখেন কিভাবে কাপড়ের ভাঁজটা করি। মনে রাখবেন, কাপড়টিকে 2 পার্ট করার পর হাতের ডান পাশে খোলা অংশ রাখবো, হাতের বাম পাশে আটকানো অংশ, অর্থাৎ এই পাশে আটকানো অংশ, এই আটকানো অংশর এই পাশের কোণার থেকে দেখেন এই পাশে আটকানো অংশ, এই আটকানো অংশর এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাঁজ করে দিব। এইভাবে ভাঁজ করার পর ঠিক এভাবে আমরা ঘুরিয়ে নিব। তো দর্শক, এখন দেখেন এখানে আমাদের 4 পার্ট কাপড় হইলো। তো এই কোণার থেকে আমাদের লম্বার মাপ নিতে হবে। নিচেরটা হবে ঘের, আর এখানে হবে ক্যাপ বা যেটাকে টুপি বলা হয়, এখানে সেট করব। এখন লম্বার মাপটা নিয়ে নেবেন কিভাবে, দেখেন এইখান থেকে ধরে আপনার যার যতটুকু প্রয়োজন নেবেন, এইখান থেকে আমি নিব 41 ইঞ্চি লম্বা সেলাই সহ 41 ইঞ্চি। ঠিক এইভাবে ইঞ্চি টেপটা আস্তে আস্তে ঘোরাবো, এইখানে ঠিক রেখে নিচের দিকটা শুধু সরিয়ে নিব। এভাবে আমরা লম্বার মাপ নিলাম। এখন এখানে অনেকে কমেন্ট করেন যে ভাই আমাদের পিছনের দিকটা উপরে উঠে যায়। পিছনের দিকটা যাদের উপরে উঠে যায় তারা কি করবেন, দেখেন এ পাশে কিন্তু আটকানো অংশ, ঠিক আছে, এ পাশে যে আটকানো অংশ, আর এ পাশে দেখেন একটা আছে আটকানো অংশ আর একটা হচ্ছে খোলা অংশ পায়ের সাইড। তো যাদের পিছনের পাটটা উপরে উঠে যায় তাদের জন্য পিছন পাটে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। সামনের পাটের এইখানকার থেকে এইখানে পিছন পাটে 1 ইঞ্চি অথবা 2 ইঞ্চি বাড়তি নেবেন। আমি এই হিজাবটার পিছন পাটটা আমরা 2 ইঞ্চি বড় করে দিচ্ছি, তাহলে আমাদের আর সামনের পাটটা নিচে নামবে না এবং পিছনের পাটটা উপরে উঠবে না। পরার পর সামনের এবং পিছনের পাটটা অ্যাকুরেট থাকবে। তো দেখেন এই দাগ থেকে এইখানে ধরে আরো 2 ইঞ্চি আমি বাড়িয়ে দিলাম। দেওয়ার পর ঠিক এইভাবে আমরা এই পর্যন্ত শেপটা মিলিয়ে দেব। দেখেন এখন আমি কাটিং করে নিচ্ছি। হিজাবের লম্বাটা আমরা কাটিং করে নিলাম। এবার আমাদের এই যে এখানে জয়েন দিতে হবে। এখানে কিন্তু আটকানো অংশটা আছে, এই আটকানো অংশটা হচ্ছে পিছন পার্ট, আর এই যে খোলা অংশ এটা হচ্ছে সামনের পার্ট। এখন পিছন পার্টে দেখেন এইখানে 2 পার্টে আমাদের জয়েন দিতে হবে। এই জায়গাটার মধ্যে যদি 2.5 হাত বহরের কাপড় হয় তাহলে কিন্তু এখানে জয়েন দেওয়ার প্রয়োজন নাই। যদি 2 হাত বহরের কাপড় হয় তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে জয়েন দিতে হবে। এখন জয়েনটা কিভাবে দিবেন, এইখানে যে কাপড়টা আছে দেখেন এই যে কাপড়টা, এই কাপড় অনুযায়ী এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিব। দেওয়ার পর আমাদের এইখানে সাইড থেকে যে কাপড়টা বের হবে এই কাপড় উপরে 1 ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে দেব ঠিক এইভাবে। দেওয়ার পর এই কাপড়টাকে ঠিক এইভাবে করে নিব। এখন আমরা এই মাপে কাটিং করব। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে জয়েন্টটা আমাদের পিছন পাটে চলে গেল। এখানে জয়েন্ট দিয়ে ছোট বড় হলে আবার কেটে নিব, তাহলে আমাদের জয়েন্টের কাজও কমপ্লিট। এখন আমাদের শুধু এই কোণাটার মধ্যে একটু চিহ্ন করতে হবে যাতে করে আমরা সহজে বুঝতে পারি বা মনে রাখতে পারি যে এই চিহ্নর এখানে আমাদের ক্যাপ বা টুপিটা সেট করতে হবে। এই কারণে এখানে চিহ্নটা আমরা করে নিব। এখন আমরা যেটাকে ক্যাপ বা টুপি বলা হয় সেটা কাটিং করব। তো দেখেন এটা দিয়ে ক্যাপ বা যেটাকে টুপি বলা হয় এটা কাটিং করব, বা ক্যাপ বা টুপিটা কত ইঞ্চি নিতে হবে একদম সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করতে হবে। আমার দিকে আটকানো অংশ রেখে সামনে খোলা অংশ রাখবো। এটার পাশে আমরা কতটুকু নিলাম দেখেন, এটার পাশে 5 ইঞ্চি রাখবো। 5 ইঞ্চির বেশি নেওয়ার প্রয়োজন নাই বা কম নেওয়ার প্রয়োজন নাই, 5 ইঞ্চি নিলে যথেষ্ট হয়ে যাবে। 5 ইঞ্চি পাশে রাখলাম। এবার আমাদের এইখান থেকে ক্যাপের লম্বাটা রাখতে হবে। ক্যাপের লম্বাটা দেখেন আমরা 10 ইঞ্চি নিলাম। 10 ইঞ্চি নিয়ে এখানে আমরা কেটে নিব। তাহলে ক্যাপের মাপটা কি আবারও বুঝিয়ে দিচ্ছি। পাশে রাখছি 5 ইঞ্চি আর লম্বায় রাখছি 10 ইঞ্চি। এরপর ঠিক এইভাবে একটি ভাঁজ করে দিব। দেওয়ার পর যে পাশে খোলা অংশ থাকবে এ পাশে একটু রাউন্ড শেপ করতে হবে। আটকানো অংশের এই পাশে কিন্তু রাউন্ড শেপ করা যাবে না, খোলা অংশের এই কোণার এখানে রাউন্ড শেপটা করতে হবে। এইখান থেকে খুব সুন্দর করে আমরা একটু শেপ দিয়ে দিব, গোল শেপ। ঠিক এইভাবে দেখেন, ঠিক এইভাবে শেপটা দিয়ে দিবেন, তাহলে এই ক্যাপটা সুন্দরভাবে মাথার মধ্যে শেডিং হবে বা মাথার মধ্যে বসবে ভালো। ঠিক আছে, তো এবার আপনাদের হিজাবটা সেলাই করে দেখাচ্ছি। তো সর্বপ্রথম
ঘেরের যে নিচে জয়েন্ট পড়ছে সেই জয়েন্টটা দিব। ঠিক এইভাবে জয়েন্টের কাপড়টা সুন্দর করে ধরে আপনারা হিজাবের ঘেরের যে জয়েন্ট সেই জয়েন্টটা দিবেন। এটা যদি 2.5 হাত বহরের কাপড় নেন সেক্ষেত্রে এই জয়েন্টটা দিতে হবে না। যদি 2 হাত বহরের কাপড় নেন তাহলে কিন্তু পিছন পাটে ঠিক এরকম একটা জয়েন্ট পড়বে। আমি এখানে 2 হাত বহরের কাপড় দিয়ে হিজাবটি তৈরি করতেছি, তার কারণে এই জয়েন্টটা আমার দিতে হচ্ছে। খুব সুন্দর করে জয়েন্টটা এখানে দিয়ে নেবেন উল্টা সিজা দেখে। এরপর জয়েন্টের এখানে খুব সুন্দর করে ডলা দিয়ে নেবেন যাতে সুন্দর ফিনিশিং আসে। আচ্ছা, তাহলে আমি নিচের ঘেরের জয়েন্টটা দিলাম। এরপরে কাটিং করার সময় যেরকম ভাঁজ করছিলাম তো সেইভাবে ভাঁজটা করে নিব। ঠিক এইভাবে ধরে আমরা এইভাবে কোনা করে ভাঁজটা করে নিব, ঠিক আছে। ঠিক এই কোনার এখানে আমাদের ক্যাপটা সেট করতে হবে। তো ক্যাপের এই পাশে একটা সেলাই দিব, আবার চতুর্পাশে একটা করে সেলাই দিয়ে নিব। এভাবে সেলাই দেওয়ার পর ক্যাপের ঠিক মাঝখানে একটা চিহ্ন করব। আপনাদের বোঝানোর জন্য মাঝখানে চক দিয়ে মার্জিনটা করে নিচ্ছি। ঠিক এইভাবে দুই পাশে মার্জিনটা করে নিলাম। তো এখন আমাদের এই ক্যাপটা সেট করতে হবে ঠিক এই কোনায়। তো দেখেন কাপড়টিকে এইভাবে সোজা পাশে করে নিব। সোজা পাশে করে নেওয়ার পর এই কোনার এখানে একটা চিহ্ন, এখানে এই চিহ্নর এখানে এই ক্যাপের চিহ্ন যেখানে করলাম সেটা মিল করে ঠিক এইভাবে ধরব। ক্যাপের এই মাঝখান থেকে সেলাইটা এই মাথা পর্যন্ত নিয়ে আসব। দেখেন নিচের কাপড়টাকে টান দিতেছি, অর্থাৎ পায়ের কাপড়টাকে টান দিব, আর ক্যাপের কাপড়টাকে কিন্তু টান দিব না। এভাবে সেলাই করার পর আবার ওই পাশ থেকে সেলাইটা এইভাবে ঘুরিয়ে নিয়ে আবার মাঝখান থেকে এই পাশের মাথা পর্যন্ত সেলাইটা আনব। এবার ক্যাপের কাপড়টা নিচে আছে, ঘেরের কাপড়টা উপরে আছে। এবার উপরের কাপড়টাকে হালকা করে টানবো। ঠিক এভাবে টেনে সেলাই দিয়ে সেলাই শেষে একটা বারটেক অথবা যেটাকে ব্যাক স্টিচ বলা হয় এই বারটেক ব্যাক স্টিচটা দিয়ে নেবেন। ঠিক এইভাবে এভাবে দেওয়ার পর ক্যাপটা ঠিক এরকম হবে। আর এইখানে একটু একটু করে কেটে দিব, যে জায়গাটার মধ্যে সেলাই দিলাম সেখানে একটু করে কেটে দিব, কারণ এখানে পায়ের অংশ আছে, কেটে দিলে এখানে মিলবে ভালো এবং টান ধরবে না। দেখেন ক্যাপটা ঠিক এইভাবে সেটিং করবেন। এরপরে আমাদের ক্যাপের মুখের মাপ নিতে হবে। ক্যাপটা ঠিক এইভাবে সমান করে ধরবেন, আমি যেভাবে ধরতেছি ঠিক এইভাবে ধরে একদম এইখান থেকে আমাদের 11 ইঞ্চি নিচে চিহ্ন করতে হবে, অর্থাৎ 11 ইঞ্চি আমরা মুখের মাপটা রাখবো। ঠিক এখানে একটা বারটেক দিয়ে এখন একদম নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। এই জয়েন্টটা কিন্তু হিজাবের সামনে থাকবে, ঠিক আছে, এই জয়েন্টটা হিজাবের সামনে। আচ্ছা, এইখানকার সুতাটা কেটে দিব। আচ্ছা দেখেন এই যে ফাঁকাটা যে আছে 11 ইঞ্চি যে ফাঁকাটা নিলাম, এইখানে কিন্তু আমাদের রাবার সেট করতে হবে। এখানে কিন্তু রাবার সেট না করলে আপনারা সেফটি পিন ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই, তবে আমি রাবার সেট করে দেখাবো। তো আমরা এখন নিচের ঘেরটা সেলাই করে নেই। আগে নিচে প্রথমে একটা ভাঙ্গা দিবেন, এরপরে আরেকটি ভাঙ্গা দিয়ে মানে ডাবল ভাঙ্গা দিয়ে নিচে এভাবে চিকন করে সেলাই করে নেবেন। দেখেন আমি সেলাই করে নিলাম। এখন হিজাবটিকে ঠিক এভাবে সমান করে রাখবেন। রাখার পর আমাদের ক্যাপের ওইখানে নেকআপ সেট করতে হবে, সেই চিহ্নটা আমরা করে নিব রাবার লাগানোর আগে। এই ক্যাপের কোণার থেকে এখানে দেখেন 7 ইঞ্চি পর্যন্ত সেলাই দিয়ে আটকে দেবো। তার জন্য এইভাবে নিচের দিকে একটু বাঁকা করে নিয়ে চক দিয়ে আগেই মার্জিন করে নিব। ঠিক আবার একইভাবে এই পাশেও ক্যাপের কোণার থেকে 7 ইঞ্চি নিচে আমরা এইভাবে চিহ্ন করব। চিহ্ন করে এইভাবে দেখেন একটু নিচের দিকে বাঁকা করে মার্জিনটা করে নিব, কারণ আমরা এই রাবার লাগানোর পর কিন্তু আমাদের বোঝানো কঠিন হবে, এই কারণে এইভাবে মার্জিন করবেন। এখন দেখেন এই রাবার সেট করতে হবে। কাপড়টি উল্টা পাশে ধরে 11 ইঞ্চি যে মুখ রাখছিলাম সেইখানে আমরা রাবার সেট করব। দুই পাশে দুইটা রাবার সেট করব। দেখেন এই রাবারটা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, অর্থাৎ 4.25 ইঞ্চি পরিমাণ আমি রাবারটা নিয়েছি। নিয়ে এইখানে আমাদের দেখেন এইভাবে বসিয়ে এইখানে আগে জয়েন করে নিতে হবে। আমি যেভাবে দিতেছি এইভাবে চেষ্টা করবেন। আসলে এই জায়গাটা একটু আর কি বোঝানো কঠিন হয়, কারণ খুবই ক্রিটিক্যাল একটা জায়গা এখানে, কারণ চতুর্পাশে কাপড় ক্যামেরায় ফোকাসটা কম দেয়। তো আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, প্র্যাকটিক্যালে করলে হুবহুব মিলে যাবে। আচ্ছা, এখানে দেখেন রাবার সহ সেলাই দিলে হবে এবং রাবার ছাড়া বাইরে সেলাই দিলেও হবে, সমস্যা নাই। এখানে রাবারটা দুই পাশে লাগিয়ে নিলাম যাতে রাবারটা বের হয়ে যেতে না পারে। এরপর ক্যাপের বাড়তি কাপড় সহ ক্যাপের সম্পূর্ণ অংশটাই আমরা একটা করে চাপ সেলাই দিলাম। ক্যাপের সম্পূর্ণ ঘেরে আমরা একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন
দেওয়ার পর আবার এই পাশেও আরেকটা রাবার আছে, এখানে সেট করব। ক্যাপের এই কোণার থেকে বসাবো, বসানোর পর এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিয়ে তাহলে রাবারটা ভিতরে থাকবে, রাবার দেখা যাবে না। এখানে ঠিক এইভাবে রাবারটাকে পাটটেক দিয়ে আটকে নিলাম। এরপর এইভাবে রাবারটা ঢেকে দিয়ে আমরা সেলাই দিব। আপনারা চাইলে রাবার সহ দিতে পারেন, সমস্যা নাই, এবং রাবার ছাড়াও সেলাই দিতে পারেন, সমস্যা নাই। এভাবে রাবারটা টান দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। রাবারটা টান দিয়ে এনে এইখানে দেখেন সুন্দর করে রাবার সহ আটকে দিবেন, যাতে রাবারটা ছুটে না যায়। রাবারের দুইটা মাথায় যাতে আটকানো থাকে, এইভাবে জয়েন করে নিব। জয়েন করে নিলে দেখেন এই যে রাবারটা টান দিলে কিন্তু ছোটো বড়ো হচ্ছে। আপনি যখন পরবেন এই রাবারটা অটোমেটিক আপনার মুখের সাথে ফিডিং হয়ে থাকবে, সেইখানে আর সেফটি পিন ব্যবহার করতে হবে না। এভাবে রাবারটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে রাবারটা সেট করে নেবেন, আমি যেভাবে করলাম। দুই পাশে রাবারটা থাকবে। এই যে মুখটা ছোট বড় করা যাচ্ছে এখন। এটা হচ্ছে নেকআপ। এই নেকআপের চতুর্পাশে আমাদের সেলাই করতে হবে। ডাবল ভাঁজ করে চতুর্পাশে সুন্দর রাউন্ড করে সেলাই করবেন, একদম চিকন করে। যারা নতুন তো আপনারা প্রথমে একটা সেলাই দিবেন, এরপরে আরেকটা সেলাই দিয়ে একদম কাজটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এই কোণাগুলো অর্থাৎ এই যে গোল করে নিচ্ছি, এখানে গোল সুন্দর করে সেলাই দিবেন, যাতে করে দেখতে খুবই সুন্দর হয়। দেখেন সম্পূর্ণ সেলাইটা এভাবে দিয়ে নেবেন। দেওয়ার পর আমাদের এই পাশে খাড়া কাপড় একটা জয়েন দিতে হবে মুখের এখানে। এভাবে খাড়া কাপড় নিয়ে অর্থাৎ পায়ের অংশর কাপড়টা এভাবে নিয়ে সুন্দর করে জয়েন করে ভাঙা দেবেন। কারণ এখানে যদি আড়া কাপড় থাকে তাহলে আপনি যখন নেকআপটা বাঁধ দিবেন আস্তে আস্তে লুজ হয়ে যাবে আড়া কাপড় থাকার কারণে। আর যদি এখানে খাড়া কাপড় দিয়ে এইভাবে জয়েন দিয়ে ভাঙাটা দিতে পারেন তাহলে আর এই কাপড়টা লুজ হবে না। আপনি যখন মুখের সাথে বাঁধ দিবেন তখন একদম টাইট ফিটিং হয়েই থাকবে। আর যদি এখানে আড়া কাপড় দিয়ে ভাঙা দেন তাহলে কিন্তু আস্তে আস্তে লুজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, জয়েন্টার এখানে একটা চাপ সেলাই দিলাম। এখানে যে জয়েন্টের কাপড়টা নিছি এটা কিন্তু খাড়া কাপড় অর্থাৎ পায়ের অংশের কাপড়টা নিছি। নেওয়ার পর উল্টা পাশে এইভাবে একটা ডাবল ভাঁজ করে দিব। ডাবল ভাঁজ করে দেওয়ার পরে আরেকটা ভাঙা দিব। এইভাবে সম্পূর্ণ জয়েন্টটা ভিতরে চলে যাবে, আমাদের সোজা সাইডে বোঝা যাবে না যে এখানে একটা জয়েন্ট আছে। জয়েন্টটা সম্পূর্ণ উল্টা সাইডে থাকবে, সেটা দেখা যাবে না, ঠিক আছে? এভাবে সুন্দর করে এক সমান করে সেলাইটা দিবেন, যাতে এক মাপের হয়, চিকন বা মোটা এরকম যাতে না হয়। সেলাই শেষে একটা বাটটেক দিবেন। বাটটেক দেওয়ার পর আবার এই পাশে ঘোরাবো, সোজা পাশের একদম মাথায় মাথায় এইখানে আরেকটা চাপ সেলাই দিব, তাহলে দেখতে সুন্দর হবে। দেখেন নেকআপটা কিভাবে সেট করতে হয় এটাও কিন্তু একদম দেখাবো। আচ্ছা, এভাবে এখানে সেলাই দেওয়ার পর এখানে ফিতা দিতে হবে নেকআপ বাঁধার জন্য। তো আমরা আগের থেকেই দেখেন ফিতা তৈরি করে নিয়েছি দুইটা, 20 ইঞ্চি লম্বা করে আর চওড়া আছে 1 ইঞ্চি করে। তো আমরা এইখানে নেকআপটা যতটুকু আছে এখানে আছে আমাদের দেখাই 22 ইঞ্চি। তো 22-এর অর্ধেক 11 ইঞ্চিতে একটা চিহ্ন করব আগে। যার যতটুকু হবে সেটা অর্ধেকের চিহ্ন করবেন। করার পর এই চিহ্ন থেকে অর্থাৎ এই মাঝখান থেকে এই পাশে নিব 4.5 ইঞ্চি, আবার এই পাশে 4.5 ইঞ্চি। তো এই পাশে 9 ইঞ্চিতে চিহ্ন করলে হয়ে যাবে। তো আমাদের এই মুখটা থাকবে 9 ইঞ্চি পরিমাণ। নেকআপের যে ফিতা লাগাবো মাঝখানে 9 ইঞ্চি ফাঁকা রেখে। দেখেন এই যে ফিতাটা কিভাবে সেট করবেন। এই ফিতাটা আসলে আমি তৈরি করে দেখাই নাই, আপনারা তৈরি করে নেবেন। খুব সুন্দর করে এখানে বারটেক দিতে হবে, বারটেক না দিলে কিন্তু খুলে যাবে। কারণ যেহেতু এই ফিতা দিয়ে আমরা নেকআপটাকে ভালোভাবে মুখের সাথে বাঁধিয়ে রাখবো, এ কারণে যাতে এই ফিতাটা খুলে না যায়, এ কারণে খুব সুন্দর করে বারটেক দিয়ে এই ফিতাটা সেট করতে হবে। দেখেন দুই পাশে দুইটা ফিতা থাকবে, এই ফিতা দিয়েই কিন্তু আমাদের নেকআপটা মুখের সাথে ফিটিং হবে। এই যেরকম ফিতাটা আপনারা লাগিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে আমরা প্রথমে যে চিহ্ন করছিলাম রাবার লাগানোর আগে, এই চিহ্নর এইখানে আমাদের এই নেকআপটা বসাইতে হবে। নেকআপের যেটা চিকন অংশ, এই চিকন অংশটা এখানে একদম ক্যাপের মুখের থেকে ধরে 7 ইঞ্চি পর্যন্ত আমরা সেলাই দিয়ে আটকে দেব, ঠিক এইভাবে। এপাশে হয়ে গেলে দেখেন, আচ্ছা এপাশে হয়ে গেলে আবার নেকআপের এই পাশে আরেকটা অংশ আছে, এটাকে জয়েন করতে হবে। ক্যাপের একদম কোণার থেকে ধরে এই যে নেকআপের এই যে লম্বার দিকটা, নেকআপের লম্বার দিকটা যেটাখানে চিকন করে সেলাই দেওয়া হয়েছে সেইখানে কিন্তু সেলাই দিতে হবে। ঠিক এভাবে বসিয়ে এইখানে যে চকের যে চিহ্ন করছিলাম
7 ইঞ্চি পরিমাণ এখানেও এইভাবে জয়েন্টটা করে নিব। তো দর্শক আসলে আপনাদের চেষ্টা করলাম বোঝানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদের শেখাবো গোল গলা মেক্সি কাটিং ও সেলাই। অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন গোল গলা মেক্সি তৈরি করলে গলার পট্টির কাপড়টা কারো ক্ষেত্রে চিকন বের হয়, আবার কারো ক্ষেত্রে মোটা বের হয়, এবং গলার পট্টির সাথে কুচির পাট অ্যাডজাস্ট করলে উপরের দিকে ছোট বড় হয় বা বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। আজকের ভিডিওটি দেখুন, একদম সহজভাবে সব কিছু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। স্কিনের মাপ অনুযায়ী এখানে আমি 2 হাত বহরের 4 গজ পরিমাণ কাপড় নিছি। স্কিনের মাপটা দেখতেছেন 58 ইঞ্চি লম্বা এবং 42 ইঞ্চি বডি। হাতার লম্বা হবে 18 ইঞ্চি পরিমাণ, হাতার মুখের মাপ 10 ইঞ্চি। এই মাপ অনুযায়ী এখানে 4 গজ পরিমাণ কাপড় নিতে হবে। আপনার মেক্সির লম্বা অনুযায়ী কাপড় নিতে হয়। আচ্ছা, এই কাপড় থেকে সর্বপ্রথম আমরা হাতার কাপড়টাকে বের করে নিব। বাজার থেকে কাপড়টি কেনার পর ঠিক এরকম থাকবে, এভাবে 2 পাটে ভাঁজ করা আছে। আমাদের এখন এক পাশ থেকে হাতার লম্বা অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে। 18 ইঞ্চি লম্বা হাতা অনুযায়ী এখানে আমি 20 ইঞ্চি কাপড় কেটে রেখে দিব। তাহলে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব। ঠিক এভাবে 4 পার্টে করে হাতাটা আমরা কাটিং করে নিব। এখন আমাদের এই কাপড়টাকে 4 পার্ট করতে হবে। তো দর্শক, আমি এখানে 4 পার্ট করে নিলাম। ভালোভাবে দেখেন 4 পার্ট কাপড় আছে কিনা। 1 2 3 4, ঠিক এভাবে 4 পার্ট করতে হবে। এরপর এপাশে আমি রেখে দিছি আটকানো অংশ, আমার সামনের দিকে রেখে দিছি খোলা অংশ। ঠিক এভাবে রাখবেন। রাখার পর খোলা অংশ এই পাশে একটা মার্জিন করতে হবে। সুন্দর করে একটা মার্জিন করে নিব। এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিতে হবে। 3 ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে 3 ইঞ্চি কেন নিব। আমরা এখানে যে 3 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিলাম, নিচের ভাঙ্গা এবং কি মেক্সিটা তৈরি করার পর যতটুকু পরিমাণ লম্বা দিব তার থেকে কিন্তু লম্বাটা ছোট হবে যখন কুচি এবং পট্টির কাপড়টা জয়েন করব। এ কারণে সর্বমোট 3 ইঞ্চি পরিমাণ যদি বাড়তি কাপড় নেই তাহলে আর মেক্সির লম্বা ছোট হবে না। এ কারণে প্রথমেই আপনারা এইভাবে 3 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নেওয়ার পর এই দাগ থেকে যার যতটুকু মেক্সির লম্বা হবে সেই মাপটা নেবেন। এখন দেখেন, এখান থেকে মেক্সির লম্বার মাপটা নিব আমরা। তো মেক্সির লম্বার মাপ নিতে হবে। মেক্সির লম্বা হচ্ছে 58 ইঞ্চি। 58 ইঞ্চিতে একটা চিহ্ন করব। চিহ্ন করে এখানে একটা মার্জিন টেনে নিতে হবে। মেক্সির লম্বার মাপ নেওয়ার পর এই পাশ থেকে বডির মাপটা নিতে হবে। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে খোলা সেটের এখানে প্রথমে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিতে হবে। কারণ হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেক্সি তৈরি করলে বডি ছোট হয়ে যায়, বা যতটুকু বডি দিয়ে মেক্সি কাটিং করছি তার থেকে সেলাই করার পর ছোট হয়ে গেছে। তো তাদের জন্য বলবো, এই খোলা সেট থেকে প্রথমেই আপনারা 1.5 ইঞ্চি করে যদি কাপড় নিয়ে নেন তাহলে কিন্তু মেক্সির বডি আর ছোট হবে না। তো এখান থেকে ধরে আমি 1.5 ইঞ্চি নিব। 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। ঠিক একটা মাপ 2 জায়গায় ধরে এইভাবে 1.5 ইঞ্চি করে এইখানে প্রথমে চিহ্ন করতে হবে। এবার আমাদের বডির মাপ নিতে হবে। তো সকল মাপের জন্য 1.5 ইঞ্চি করে নিয়ে এ দাগ থেকে বডি 4-এর 1 ভাগ নিব। 42-এর 4-এর 1 ভাগ 10.5, এই যে 10.5 ইঞ্চিতে চিহ্ন করব। এইখানে 10.5 ইঞ্চি নিলাম, আবার ঠিক এখানেও নিব 10.5 ইঞ্চি, এইখানে একটা চিহ্ন করব। এরপর ঠিক এখানে মার্জিন টেনে দেব সোজা করে। এভাবে মার্জিন করার পর এইখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টাকে এই দাগ অনুযায়ী ভাঁজ করে দিতে হবে। এভাবে যে ভাঁজ করে দিব, আপনাদের খেয়াল রাখতে হবে এই দাগ অনুযায়ী ভাঁজটা পড়ছে কিনা। এই দাগ অনুযায়ী যদি ভাঁজটা না পড়ে তাহলে কিন্তু বডি ছোট বড় হবে। আচ্ছা, এভাবে ভাঁজ করে দিব। এরপর এখানকার মার্জিনটা আবারও টেনে নিতে হবে। এখন আমাদের নিতে হবে পুটের মাপ, অর্থাৎ যেটাকে ঘাড় বা শোল্ডার বলা হয়। এইখান থেকে ধরে ঠিক এইখানে নিব আমরা পুটের মাপ। এটা আমরা 42 ইঞ্চি বডির জন্য নিব 7 ইঞ্চি পরিমাণ। এখানে 7 ইঞ্চি নিলাম, আবার এখানেও নিব 7 ইঞ্চি পরিমাণ। ঠিক এখানে একটা মার্জিন টেনে নিব।
এখন এখান থেকে নিতে হবে আর মহলের মাপ। 42 ইঞ্চি বডির জন্য এখানে আর মহল নিব 6 ইঞ্চি, এখানে একটা মার্জিন করে নিব। এরপরে ঠিক এ পাশে দাঁড়াবো। এ পাশে দাঁড়ানোর পর এই যে বগলের এই রাউন্ড শেপটা ঠিক এইভাবে টেনে নিব, দেখেন ঠিক এইভাবে। আচ্ছা, এইভাবে মার্জিন করার পর এখন আমাদের নিতে হবে গলার মাপ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মনে রাখেন। এখানে আমাদের হচ্ছে আটকানো অংশ, আটকানো অংশ থেকে গলার পাশের মাপটা নিতে হবে। এই গলার পাশের মাপটা কতটুকু পরিমাণ নিতে হবে গোল গলা মেক্সির ক্ষেত্রে মনে রাখেন, যেহেতু এটা সামনের পিছনে সমান গলা হয়, এ কারণে মেক্সির গলাটা কিন্তু বেশি বড় করা যাবে না। ঠিক আছে, আপনাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে ধরে আমি এখানে নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট। এখন যারা গলাটা একটু বড় পছন্দ করেন তারা 2.5 ইঞ্চি নিতে পারেন, সমস্যা নাই। তবে আমাদের এখানে যে কাস্টমারগুলো আছে বা আমাদের গ্রামগঞ্জে যারা থাকে তারা কিন্তু গলাটা একটু ছোট পছন্দ করে বেশিরভাগ। এজন্য আমি কিন্তু গলার পাশে 2 ইঞ্চি 2 পয়েন্ট কাটিং করতেছি। গলাটা যখন সেলাই করব তখন কিন্তু 2.5 ইঞ্চি হবে। আর যারা গলাটা একটু বড় পছন্দ করেন তাদের ক্ষেত্রে 2.5 ইঞ্চি কাটিং করবেন, সেলাই করার পর আরও একটু বড় হয়ে যাবে। তো দেখেন গলার পাশে আমি 2 ইঞ্চি 2 পয়েন্ট নিলাম, ঠিক একটা মাপ এখানেও নিব 2 ইঞ্চি 2 পয়েন্ট। তাহলে হবে কি, এখান থেকে যে মার্জিনটা একদম সোজা আমি টেনে দিতে পারবো ঠিক এরকম করে। এরপর আসেন গলার লম্বা। এখন গলার লম্বাটা কতটুকু পরিমাণ নেবেন 42 ইঞ্চি বডির জন্য, যেহেতু সামনে পিছনে সমান গলা দিচ্ছি এজন্য গলার লম্বাটা আমরা সেলাই মার্জিন বাদ দিয়ে 4.5 ইঞ্চি নিব। যদি সেলাই মার্জিন সহ নিতে হয় তাহলে 5 ইঞ্চি নিব। ঠিক আছে। আচ্ছা, গলার লম্বা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। যে বড় পছন্দ করে বড় দিবেন, যে ছোট চায় ছোট দিবেন। আর যদি কেউ কিছু না বলে সেক্ষেত্রে আপনি সেলাই মার্জিন সহ 5 ইঞ্চি কাটিং করবেন। এখানে সেলাই মার্জিন সহ 5 ইঞ্চি নিয়ে আমি এখানে মার্জিন করে নিব। এক কথায় কামিজের গলা যেভাবে কাটিং করেন, সামনে পিছনে গোল গলা দিয়ে যে কোনো কামিজ যেভাবে কাটিং করেন এইখানেও একইভাবে গলার মাপটা নেবেন। ঠিক আছে, নেওয়ার পর ঠিক এখান থেকে গোল গলার একটা শেপ দিয়ে দেব, সুন্দর করে এইভাবে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি, দেখেন। আচ্ছা, এখন কথা হচ্ছে গলার যে পট্টির কাপড়টা, এই কাপড়টা কারো ক্ষেত্রে মোটা হয়, কারো ক্ষেত্রে চিকন হয়। এটা কেন হয় মনে রাখেন, 2 হাত বহরের কাপড় দিয়ে যখন আপনি 42 ইঞ্চি বডি বা 43 ইঞ্চি বডির জন্য মেক্সি তৈরি করবেন তখন কিন্তু এই পট্টির কাপড়টা চিকন হয়। যত বডি কম হবে তত গলার পট্টির কাপড়টা মোটা হবে, যত বডি বেশি হবে তত গলার পট্টির কাপড়টা চিকন হবে। মনে রাখবেন, এটা কিন্তু কাটিংয়ের সমস্যা না, এটা বডি কম বেশি হওয়ার কারণে কিন্তু এই চিকন মোটাটা হয়ে থাকে। ঠিক আছে, এইখানে দেখেন, এখানে যে ভাঙ্গাটা দিছি গলার মাপ নেওয়ার পরে এখানে যতটুকু পরিমাণ কাপড় আছে সেই অনুযায়ী কিন্তু গলার পট্টির কাপড়টা আমাকে বের করতে হবে। তো গলার এই পাশে নিছি 2 ইঞ্চি 2 পয়েন্ট। এরপরে এইখানে কতটুকু পরিমাণ কাপড় আছে দেখেন, এখানে আছে দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ। তাহলে 42 ইঞ্চি গোল গলা মেক্সি ক্ষেত্রে আপনাদের এই গলার পট্টিটা বের হবে 1.5 ইঞ্চি পরিমাণ। যদি বডি কম হয় তাহলে 2 ইঞ্চি বের হবে। ঠিক আছে, তো এখানে আছে 1.5 ইঞ্চি, আবার এই দাগ থেকে এখানেও নিব 1.5 ইঞ্চি, অর্থাৎ এই যে কাপড়টা আছে বরাবর একটা মার্জিন টেনে দেব। মার্জিন টেনে দেওয়ার পর এখন গলার লম্বার মাপ নেওয়ার পর যে দাগটা এখানে, এই দাগ থেকে এইখানে নিতে হবে 1.25 ইঞ্চি, অর্থাৎ এই পাশে যতটুকু আছে এইখানে 2 পয়েন্ট বাড়িয়ে নিব 1.25 ইঞ্চি। ঠিক এভাবে মার্জিন করব। মার্জিন করার পর এই জায়গাটা সুন্দর গোল করে দিব। দেখেন, যদি এইভাবে মার্জিন করে এভাবে গোল শেপ দিয়ে যদি কাটতে পারেন তাহলে আপনার মেক্সি খুব সুন্দর হবে। এখন আমি কাটিং করে নিচ্ছি, মার্জিন করা শেষ, কাটিং করব। কাটিং দেখেন গলার থেকে শুরু করতেছি। এই যে দেখেন গলার পট্টির কাপড়টা বের হলো 1.5 ইঞ্চি চওড়া, 42 ইঞ্চি বডির জন্য 1.5 ইঞ্চি চওড়া হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই কাপড়টাকে সোজা করতে হবে। ঠিক এভাবে সোজা করার পর এই যে কোণাটা একদম সোজা করে কেটে দিতে হবে। এভাবে কেটে দিব। এখানে একটা বিষয় হচ্ছে, এখানকার যে রাউন্ডটা, এই রাউন্ডটা প্রথমেই ভালো করবেন। এইখানে যদি বারবার কাটিং করেন তাহলে এটার সাথে 21 কাপড়টা একরোট করতে পারবেন না। এ কারণে এখানে যখন শেপ দিবেন শেপটা একবারই কাটিং করবেন, এখানে বারবার আর কাটিং করবেন না, তাহলে কিন্তু মিলবে না। ঠিক আছে,
এইভাবে রাখার পর এখানে যে বাড়তি কাপড়টা কুচি দিয়ে বুকের এখানে কুচি দিয়ে এই পট্টির সাথে অ্যাকর্ড করতে হবে। এখন আটকানো সাইড থেকে কতটুকু পরিমাণ নিয়ে কুচি দিতে হবে মনে রাখেন, এই আটকানো সাইড থেকে 2 হাত বহরের কাপড় দিয়ে যখন মেক্সি তৈরি করবেন তখন 6 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি নেবেন। দেখেন এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা চিহ্ন করতেছি, এখানে একটা চিহ্ন করে নিব। আমরা যখন মেক্সিটা সেলাই করব এই চিহ্ন থেকে কুচি দিয়ে এটার সাথে আমরা অ্যাকর্ড করব। এখন আমাদের মেক্সির হাতা কাটিং করতে হবে। এখন এইখানে যে বগলের মাপটা নিছি, এখানে বগলের মাপটা কতটুকু পরিমাণ আছে সেটা দেখে নেই। উপরে সেলাই মার্জিনের জন্য কাপড় বাদ রেখে এভাবে যদি দেখি 8.5 ইঞ্চি হাতার মহড়াটা আছে, তাহলে এই মেক্সির হাতার মহড়াটা 8.5 ইঞ্চি রাখতে হবে এবং সেলাই মার্জিন সহ 9 ইঞ্চি কাটতে হবে। দেখেন কাপড়টিকে 2 পার্টে ভাঁজ করা আছে, এখন আরেকটা ভাঁজ দিয়ে 4 পার্ট করব, ঠিক এইভাবে 4 পার্ট করব। এখন এখানে যদি এভাবে দেখি কতটুকু আসে 8.5 ইঞ্চি, তো আমাদের 8.5 ইঞ্চি তো রাখতেই হবে, তাহলে এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় প্রয়োজন। তাহলে কি করতে হবে, যে কোনো 2 পার্টের জয়েন দিয়ে মহড়াটা বাড়িয়ে নিতে হবে, জয়েন ছাড়া উপায় নাই 2 হাত বহরের কাপড়ে। তো এখন দেখেন এইভাবে যে ভাঁজটা দেব একটু বাঁকা করে দিব, এখানে একটু বাঁকা করে দিলাম। দেখেন এই যে এই 2 পার্টে জয়েন দিব, আর এই সামনের পার্টটা কিন্তু জয়েন পড়বে না, ঠিক এইভাবে ভাঁজটা করে নিতে হবে। এরপর এখানে একটা মার্জিন টেনে দিব সোজা করে, এই মার্জিন থেকে 3.25 ইঞ্চি নিচে আর একটা মার্জিন করব, অর্থাৎ 2 পয়েন্ট কম 3 ইঞ্চি নিয়ে এখানে একটা মার্জিন করব। এখন আসেন এইখান থেকে হাতার মহড়াটা কতটুক, 8.5 ইঞ্চি। আমি আবারও মাপ দিয়ে দেখাচ্ছি মেক্সির বডির সাথে কতটুক হয়। এখানে সেলাই মার্জিন বাদ দিয়ে যদি আমরা এইভাবে ফিতাটাকে ঘুরিয়ে ধরি তাহলে দেখেন 8.5 ইঞ্চি হবে। এখানে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য 8.5 ইঞ্চি। তাহলে এখন আমাদের এখানেও নিতে হবে 8.5 ইঞ্চি পরিমাণ, এই যে 8.5 ইঞ্চি। এরপর সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি কাপড় এখানে বাড়তি নিলাম। এখানে মোট আছে আমার 9 ইঞ্চি পরিমাণ, 42 ইঞ্চি বডির জন্য এখানে 9 ইঞ্চি কাটিং করবেন। এরপর ঠিক এইভাবে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিবেন হাতার মহড়ার এখানে। এরপর হাতাটি লম্বার মাপ যার যতটা প্রয়োজন নেবেন। এখানে দেখেন আমি 18.5 ইঞ্চি নিলাম। এরপর এখানে একটা মার্জিন টেনে দিব। এরপর এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় নিচে ভাঙা দেওয়ার জন্য, হাতার মুখের এখানে ভাঙার জন্য। এখন আমাদের এখান থেকে নিতে হবে হাতার মুখের মাপ। হাতার মুখের মাপ 10 ইঞ্চি, 10কে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। এই আটকানো সাইড থেকে ধরে তাহলে 5 ইঞ্চি নিব। এরপর এখানে আরও 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কাপড় বাড়তি নিব। নেওয়ার পর এরকম একটি শেপ কাট দিয়ে ঠিক এভাবে ধরে আমরা শেপগুলো যদি টেনে দিই তাহলে শেপটা সুন্দর হয়। পাশাপাশি 2টা মার্জিন করব ঠিক এইভাবে। এখন আমি হাতাটা কাটিং করে নিচ্ছি। এখানে চিহ্নটা করে নিব। এখন দেখেন জয়েন্টটা একটু দেখিয়ে দেই। এইখানে দেখেন জয়েন্ট পড়ছে, এইখানে যে কাপড় বের হবে এই কাপড়টা দিয়ে খুব সুন্দর করে এখানে জয়েন্টটা আপনারা ঠিক এভাবে জয়েন্টটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন হাতার মহড়াটা আবারও মিলিয়ে দেখাচ্ছি আপনাদের অ্যাকুরেট হয় কিনা। এই যে দেখেন হাতার মহড়াটা এবার অ্যাকুরেট হয়ে যাবে। তো এটাকে কিভাবে সেলাই করতে হবে সেটা এখন দেখাবো। প্রথমে এই গলাটা আমাদের কমপ্লিট করতে হবে। এই গলার এখানে আমাদের কাপড় আছে 4 পার্ট, এখান থেকে আমরা 2টা পার্ট সরিয়ে নিব। 2টা পার্ট হচ্ছে আমাদের পিছনের গলা, আরেকটা হচ্ছে সামনের গলা। দেখেন এখন এখানে হচ্ছে 2 পার্ট আর এখানে হচ্ছে 2 পার্ট, ঠিক এরকম থাকবে গোল গলা মেক্সি কাটিং করার পর। এখন আমাদের এই 2টা পার্ট এক জায়গায় করে আমাদের যে কাজটি করতে হবে গলার এদিক দিয়ে সেলাই নিতে হবে। একইভাবে আবার এই গলাটাও কমপ্লিট করতে হবে। তো দেখিয়ে দেই আপনাদের। এই যে দেখেন এই কাপড়টা সোজা পাশে রাখছি, রাখার পর আর এই কাপড়টা উল্টা পাশে রাখবো। উল্টা সিজা এভাবে দেখে 2টা কাপড় এক জায়গায় খুব সুন্দর করে এভাবে মিল করে রেখে এই গলা সেলাইটা দিতে হবে। প্রথমে আমাদের এই গলা সেলাইটা দিতে হবে। এরপরে ঠিক কাপড়টিকে এভাবে নিয়ে যে কোনো এক পার্টের মধ্যে চাপ সেলাই দিতে হবে, হয় এ পার্টে না হয় এ পার্টে, যে কোনো এক পার্টে চাপ সেলাই দিব। ঠিক এইভাবে ধরে আমরা মাঝখানে একটা চাপ সেলাই দিয়ে নিব এই সেলাইয়ের একদম কাজ দিয়ে।
একইভাবে এখানেও চাপ সেলাইটা দিব। এরপরে দেখেন এই যে ঠিক এইভাবে সুন্দর করে মিলাবেন, এভাবে হাত দিয়ে টিপে টিপে গলাটা সুন্দর ফিনিশিং করতে পারবেন। দেখেন আমি যেভাবে নিচ্ছি এইভাবে আপনারা চেষ্টা করবেন। তাহলে দর্শক আমাদের সামনের এবং পিছনের গলা আমরা কিন্তু কমপ্লিট করলাম। এখন সামনের এবং পিছনের গলার এই কাপড়টা কিন্তু ডাবল আছে, অর্থাৎ দুই পাট আছে, ঠিক আছে। এখন আমাদের এই পাশ দিয়ে একটা করে সেলাই দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে সামনের এবং পিছনের গলাটা কমপ্লিট করতে হবে। এখন আমাদের এই মাপে কুচি দিতে হবে। তো এখন দেখেন কুচি দিতে হবে, এই যে আটকানো সাইড থেকে ধরে আমাদের নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। 6 ইঞ্চি পরিমাণ নিয়ে এখানে একটা চিহ্ন করব। এখানে সামনের এবং পিছনের পাট আছে, এখান থেকে একটা পাট আমরা সরিয়ে নিচ্ছি। এখন এই কাপড়টা সোজা পাশে রাখছি। সোজা পাশে রাখার পর এই যে এখানে যে চিহ্নটা করলাম, এই চিহ্ন থেকে আমরা কুচি শুরু করব। কুচিগুলো খুবই সুন্দর করে দিতে হবে, এই কুচিগুলো যাতে একদম সোজা হয়। অনেকে কুচি দেয়, কুচিগুলো ঠিক যেরকম বাঁকা হয়, যদি এরকম বাঁকা হয় তাহলে কিন্তু আপনার কুচিটা সুন্দর হবে না। কুচিটা ধরার মধ্যেই কুচিটা সৌন্দর্য হবে। ধরতে হবে কীভাবে, একদম সমান করে দেখেন এই জায়গাটা সমান করবেন, তাহলে কুচিটা দেখেন নিচের দিকে সোজা হবে, ঠিক আছে। খুব সুন্দর করে ধরতে হবে প্রত্যেকটা কুচি। দেখেন আমি কিভাবে কুচি দিচ্ছি, অল্প একটু জায়গার মধ্যে কুচির ভিতরে কুচি যাবে, ঠিক আছে। কুচিগুলো যাতে খুব সুন্দর হয়, প্রত্যেকটা কুচি যাতে এক মাপের হয়। এইখানে যাবার চিহ্ন, এই চিহ্ন পরিমাণ কুচিটা নিয়ে আসতে হবে। এইখানে আমি একটু দেখিয়ে দেই, দেখেন আমি যে কটা কুচি দিছি প্রত্যেকটা কুচি কিন্তু একদম নিচের দিকে আছে, কোনো দিকে বাঁকা কিন্তু কুচিটা আসে নাই। কুচিটা একদম নিচের দিকে আছে। যদি এইভাবে কুচি ধরতে পারেন তাহলে আপনার মেক্সি সুন্দর হবে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটা কাপড় এক সমান করবেন। আচ্ছা, এক সমান করার পর এখন আমাদের এই যে গলার যে কাপড়টা, এই গলার কাপড়ের সাথে আমাদের মাপ দিতে হবে। এই গলার কাপড়টা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই গলারটা এরকম থাকবে, ঠিক এভাবে ডাবল ভাঁজ করবেন। ডাবল ভাঁজ করার পর এই যে এখানে একটু চিহ্ন করে নিব। এখন আমাদের এই কাপড়ের সাথে এই কাপড়টা মিল আছে কিনা এভাবে দেখে নিতে হবে। অনেকে যেটা কমেন্ট করেন এটা ছোট হয়, এই কাপড়টা বড় হয়। তো এই যে কুচি দেওয়ার মধ্যে এবং এই সেলাইটা দেওয়ার মধ্যে কিন্তু এই ছোট বড় সমস্যাটা হবে। আমি যেভাবে দিব এইভাবে দিতে পারলে আর এই কোনো কাপড়ে ছোট বড় হবে না। এখন এইখানকার কুচি দেওয়ার নিয়মটা কি, এটার সাথে এই যে কুচিটা মাপ দিয়ে দেখব, যাতে এই কাপড় থেকে এই কুচিটা যাতে হাফ ইঞ্চি পরিমাণ ছোট থাকে। এটার থেকে যদি কুচির কাপড়টা বড় থাকে তাহলে কিন্তু এইখানে ছোট বড় হবে। এ কারণে এইখান থেকে মাপ দিবেন, দেওয়ার পরে দেখেন এই কুচির কাপড়টা আমাদের ছোট আছে হাফ ইঞ্চি, এই কাপড়টা হাফ ইঞ্চি বড় আছে। এখন যদি এখান থেকে কুচিটা লাগাই তাহলে আমাদের এখানে ছোট বড় হবে না। এখন অনেকের কুচিটা ছোট বড় হয়ে যায়, কুচি বেশি হয় অথবা কুচি ছোট হয়। যদি কুচি ছোট হয় তাহলে সম্পূর্ণ কুচি খুলে নিয়ে আবার অ্যাকোরেট করবেন। যেভাবে হোক এই পাটের সাথে এই পাটটা যাতে এইখানে হাফ ইঞ্চি ছোট বড় থাকে এই পাশে, তাহলে অ্যাকোরেট হবে। আচ্ছা, এখন তাহলে এইখানে একটা চিহ্ন করছি, এবার এই কুচি এইখানে একটা চিহ্ন করব। চিহ্ন করার পর এখন এই ঘেরের কাপড়টাকে সোজা পাশে রাখছি, এটা কিন্তু সোজা সাইড। আর এই কাপড়টা চাপ সেলাইটা এটা কিন্তু উল্টা সাইড। এখন অনেকে করে কি, এই মাঝখান থেকে ঠিক এইভাবে সেলাই ধরে, তাহলে কিন্তু এইখানে যদি আমরা এইখান থেকে যদি সেলাইটা ধরে এই পাশে সেলাই নিয়ে আসি তাহলে এই কাপড়টা বড় হবে, এই গলার কাপড়টা ছোট হবে। আবার এক কথায় এই মাঝখান থেকে সেলাই ধরা যাবে না। আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের এই শোল্ডার থেকে এই গলার শোল্ডারের থেকে সেলাই করে নিয়ে আসতে হবে, তাহলে আর ছোট বড় হবে না। তো দেখেন ঠিক আছে, এভাবে এই শোল্ডার থেকে গলার পট্টিটা এভাবে ধরবো,
এইখান থেকে সেলাই শুরু করব। যদি এইভাবে সেলাই করতে পারেন তাহলে আর এই শোল্ডারে এখানে ছোট বড় হবে না। এইভাবে সেলাই করার সময় এইখানে চিহ্ন করছিলাম আর এইখানে চিহ্ন করছিলাম, এই চিহ্নটা মিল করতে হবে। যদি কোনোভাবে দেখতেছেন যে চিহ্ন মিল হচ্ছে না, ছোট বড় হচ্ছে, তাহলে হয়তো একটা কুচি খুলে দিবেন, না হয় এখানে এইভাবে একটা কুচি দিয়ে দিবেন। যেভাবে হোক এই চিহ্নর সাথে মিল করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এইখান থেকে সেলাইটা ধরে এই যে কুচির মাঝখান পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আনার পর আবার আপনাদের এই পাশ থেকে ধরে এইখানে সেলাইটা নিয়ে আসতে হবে। আচ্ছা, যদি এইখান থেকে ধরে একদম এই মাথা পর্যন্ত সেলাইটা ডাইরেক্ট নিয়ে আসতে চান তাহলে কিন্তু ছোট বড় হবে। এইখান থেকে এই পর্যন্ত সেলাই আনবেন, আবার এইখান থেকে এই পর্যন্ত সেলাই আনবেন, তাহলে ছোট বড় হবে না। এখন দেখেন, এই কাপড়টাকে এখন আবার এই পাশ থেকে ধরবো, এইখানে একটা বারটেক দিব। এখন এখানে সেলাইটা আমরা অ্যাডজাস্ট করে নিব। এইখানে দেখেন এই যে কুচি কাপড়টা আমার বড় হচ্ছে, তাহলে এখন কি করব, এইখানে ছোট্ট করে একটা কুচি দিয়ে দিব, অথবা এইখান থেকে কুচি খুলে নিয়ে কুচিটা আবার সুন্দর করে আমরা দিয়ে দিব। দেখেন এই যে এখানে দেখেন কুচির কাপড়টা বড় হওয়ার কারণে এখানে আমি আরেকটা কুচি দিয়ে দিলাম। এখন আপনাদের দেখাচ্ছি সোজা সাইডে কীরকম হচ্ছে। দর্শক দেখেন ঠিক এরকম হবে। তো আমাদের এই পাশে দেখেন আমরা কিন্তু ওভারলক করে নিছি। এখানকার যে কুচির জয়েন্টটা এটা কিন্তু কাঁচা থাকবে, এখানে কিন্তু পাকা সেলাই হবে না, এজন্য ওভারলক করে নেবেন যাতে সুতা ওটা নষ্ট না হয়। ওভারলক না করলেও কোনো সমস্যা হবে না। এভাবে রাখার পর এখানকার যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড় সহ আমরা এইখানে চাপ সেলাই দিয়ে নিব, একটা বা দুইটা করে চাপ সেলাই দিয়ে নিব। দেখেন ঠিক এইভাবে চাপ সেলাই দিয়ে নিব। তাহলে আমরা চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো দর্শক এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু এইখান থেকে লাগাইছি, তো এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু ছোট বড় হয় নাই, এখানেও ছোট হয় নাই, এখানেও ছোট বড় হয় নাই। যদি আপনারা এইভাবে এই গলার পট্টি লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু কুচিটাও সুন্দর হবে, এখানে ছোট বড় যে সমস্যাটা এটাও কিন্তু আর হবে না। একইভাবে আরেকটা পার্ট আছে, সেই পার্টটাকেও কুচি দিয়ে নিতে হবে এবং পট্টি লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে আপনাদের দেখেন এই কাপড়টা সোজা পাশে রেখে আর এই কাপড়টা উল্টা পাশে রেখে এই শোল্ডার জয়েন দিতে হবে। এই শোল্ডারের জয়েন্টটা কিন্তু কাঁচা হবে, শোল্ডারের জয়েন্টটা কিন্তু পাকা হবে না, ঠিক আছে, কাঁচা হবে। ঠিক এইভাবে সুন্দর করে ধরবো। ধরার পর এখন এইখানে একটা বারটেক দিতে হবে, বারটেক না দিলে এখান থেকে সেলাইটা খুলে যাবে হাতা লাগানোর সময়, এই জন্য বারটেক দিব। এবং গলার এইখানে সুন্দর করে মিল করে এইখানে একটা বারটেক দিয়ে দিব, এখানেও বারটেক দিব। একইভাবে এই পাশের শোল্ডারটাও সুন্দর করে ধরে প্রথমে বারটেক দিব, এবং সেলাই শেষে বারটেক দিব। এখানে আমরা দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি শোল্ডারে, এখানে আমরা দুইটা করে সেলাই দিয়ে নিলাম। এবার এর দুইটা কাপড় এক জায়গায় করে বডির মাপ দিতে হবে। আমি কিন্তু 42 ইঞ্চি বডির জন্য মেক্সিটি তৈরি করতেছি। এখন আমি দেখব 42 ইঞ্চি বডি হয় কিনা। আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই বডি ছোট হয়ে যায়, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে দেখেন বডি কিন্তু ছোট হবে না। এভাবে নেওয়ার পর এখন আমাদের বডির মাপ নিতে হবে। তো দেখেন বডির মাপ, তো 42 ইঞ্চি বডি হলে 42কে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে সেলাই করার সময়। তাহলে 42কে 2 ভাগ করলে 1 ভাগ হবে 21 ইঞ্চি। এই যে দেখেন 21 ইঞ্চি নেওয়ার পর এই সাইডে হাফ ইঞ্চি কাপড় বাড়তি আছে, এ পাশেও হাফ ইঞ্চি কাপড় বাড়তি আছে। তাহলে আমাদের বডিটা কিন্তু আর ছোট হচ্ছে না, আমি যে মাপে তৈরি করতেছি ওই মাপেই হচ্ছে। ঠিক এইভাবে মাপ দিয়ে নিয়ে আপনারা দুইটা সাইড সেলাই দিবেন। তো আপনারা দুই সাইডে সেলাই দিবেন। সেলাই দেওয়ার পর আপনাদের যে হাতাটা, সেই হাতাটা আমি একটু দেখিয়ে দেই। এই হাতার মহড়াটা দেখেন এই যে অ্যাকুরেট হবে, আমি যে নিয়মে কাটিং করছি এই নিয়মে হাতার মহড়াটাও কিন্তু আপনাদের অ্যাকুরেট হবে, ঠিক আছে। আসলে ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম না, যে জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল ওই জায়গাটা আমি আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি। এবার যদি আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন, অন্য কোনো ভিডিওতে
ভিডিও যদি আরও বড় হয় তারপরও সম্পূর্ণ ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।